শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা 5 এবং 6 নাম্বার ক্লাস গতদিন আলোচনা করেছি। 7 নাম্বার ক্লাসটা আসলে 5 নাম্বার প্রশ্নের মতোই 7 নাম্বার, এই জন্য আমরা 8 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। তো কি বলেছে 8 নাম্বার প্রশ্নে? এবিসি ত্রিভুজের এ কোণ সমান এক সমকোণ, ডিএসি এর উপরস্থ একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এই প্রমাণটা আমরা করার জন্য একটা চিত্র অঙ্কন করতে হবে। আসি আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি। তাহলে এখানে আমাদের এ কোণটা যদি সমকোণ হয়, এখানে বি আর এখানে সি, তাহলে বলেছে ডি বিসি এর উপরস্থ একটি বিন্দু, বিসি এর উপরস্থ একটি বিন্দু ডি। তাহলে আমাদের কি করতে হবে? বি কমা ডি যোগ করতে হবে, তাহলে আমরা প্রমাণ করতে পারবো। তো আমরা এখানে প্রথমেই 8 নাম্বার আমরা কি লিখব? বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান এক সমকোণ ডি এসি এর উপরস্থ একটি বিন্দু। তাহলে আমাদের বি কমা ডি যোগ না করলে আমরা কিন্তু প্রমাণ করতে হবে যে সেটা লিখতে পারবো না। এই জন্য আমরা কি করব? বি কমা ডি যোগ করি। এখন আমরা লিখব কি? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এখানে আমরা অঙ্কনের কোনো ব্যাপার নাই, তাই আমরা প্রথমেই প্রমাণ করব। প্রমাণ লিখে ফেলি। প্রমাণ ধাপ 1। তাহলে 1 নম্বর ধাপে আমরা প্রথমেই কোন ত্রিভুজ নেব? আমরা প্রথমেই এই বড় ত্রিভুজ নিয়ে আলোচনা করি। যেহেতু বিসি আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান এক সমকোণ এবং বিসি অতিভুজ। তাহলে অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি কি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আমরা লিখেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। ধাপ 2, আবার ত্রিভুজ, এই ছোট ত্রিভুজটা ধরি, এ বি ডি এ কোণ এ সমান এক সমকোণ এবং বিডি অতিভুজ। বিডি অতিভুজ। তাহলে একইভাবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি?
বিডি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। দেখো প্রমাণে আমাদের এডিটা বাম পাশে আছে, তাহলে আমরা বাম পাশে এডিটা রাখতে চাচ্ছি, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এডি স্কোয়ার সমান এই এবিটাকে যদি এদিকে পার করি তাহলে কি হবে, বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এটা আমরা 2 নং ইকুয়েশন দিলাম। দেখো এখানে এই দুইটা যোগ আছে, তাহলে আমরা 1 আর 2 নং যদি যোগ করি, 1 ও 2 নং যোগ করে পাই, তাহলে কি হবে, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এখানে কি আছে, বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। দেখো এখানে এবি স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস, তাহলে এই দুইটা কাটাকাটি হয়ে যাচ্ছে। অতএব বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান আমাদের প্রথমে কি আছে, বিডি, এই জন্য বিডিটা আগে লিখছি, বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণিত। তো আমার মনে হয় এই জ্যামিতিটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী জ্যামিতিতে যাব। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এবার 9 নাম্বার কিভাবে সমাধান করা যায় দেখি। প্রথমে আমাদের কি আছে দেখো, এবিসি ত্রিভুজের একোণ সমান এক সমকোণ, ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে প্রমাণ করতে হবে যে ডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এই জ্যামিতিটা আমরা প্রথমে আগে অঙ্কনটা সম্পন্ন করি, তারপরে বিশেষ নির্বাচন লিখব। আমরা অঙ্কনটা লিখছি। দেখো আমাদের এখানে যদি আমরা এ ধরি, সরি এ কোণ সমকোণ বলেছে, তাহলে আমাদের এ কোণটা এখানে ধরতে হবে। এ আমরা এটা ধরলাম বি আর এটা ধরলাম সি। তাহলে এবি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, বিসি এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে আমাদের এটা অবশ্যই যোগ করতে হবে, যেহেতু প্রমাণ করতে বলছে ডি স্কোয়ার। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলি। মনে করি আমাদের কি ত্রিভুজ ছিল, ত্রিভুজ এ বি সি। এ বি সি ত্রিভুজের কোণ এ সমান এক সমকোণ। এরপরে কি আছে, ডি আর ই, ডি কমা ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু হলেই হবে না, আমরা এটা যোগ করে নিতে হবে। এই জন্য আমরা এখানে বলবো কি, ডি কমা ই যোগ করি। তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, ডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। প্রমাণ, এখানে আমাদের অঙ্কনের কোনো প্রয়োজন নাই। তাহলে প্রমাণের ধাপ 1 আমরা প্রথমেই বলে নেব, ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্য বিন্দু। অতএব এডি সমান বিডি এবং এই সমান সিই। যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এই অংশ আর এই অংশ সমান, আবার এই অংশ সমান। তাহলে এখন 2 নাম্বার ধাপ, আমরা বলবো ছোট ত্রিভুজ এ ডি ই এ কোণ এ সমান এক সমকোণ এবং অতিভুজ ডি হচ্ছে অতিভুজ। তাহলে অতএব পিথাগোরাসের উপপাদ্য
অনুযায়ী আমরা কি লিখতে পারি, ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। যেহেতু এই পরিবর্তে আমরা সি লিখতে পারি, তাহলে সি স্কোয়ার প্লাস এডির পরিবর্তে বিডি লিখতেই পারি, বিডি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো আমরা প্রথমেই পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করেছি। এই পরিবর্তে সি লিখতে পারি, আর এখানে আছে এডি, এডির পরিবর্তে আমরা বিডি লিখতে পারি। তাহলে এ স্কোয়ার পরিবর্তে সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ যা বলেছিল ডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্রমাণিত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমরা 10 নম্বর জ্যামিতিটা করব না, আমরা 11 নম্বরটা করব। 11 নম্বর কমপ্লিট করলে 10 নম্বর এর মধ্যেই হয়ে যাবে। তো 11 নম্বর দেখো, বলেছে এবিসি ত্রিভুজ এবিসি এ বিসি এর উপর লম্ব এডি এবং এডি এর উপর যে কোনো বিন্দু পি, অর্থাৎ পি যে কোনো বিন্দু, ও এবি গ্রেটার দেন এসি প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এই জ্যামিতিটা কিভাবে আমরা প্রমাণ করব তা আমরা দেখছি। প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নেই। প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করি। এখানে উপরে যদি আমরা এ বি সি লিখি, এখন এ ডি বিসি এর উপর লম্ব ডি, এটা লম্ব এটা লম্ব। বলা হয়েছে যে এই এডি এর উপর যে কোনো বিন্দু হচ্ছে পি, তাহলে এটা যদি আমরা পি বিন্দু নেই, তাহলে অবশ্যই আমাদের এটা যোগ করতে হবে, পি কমা বি এবং পি কমা সি যোগ করি। তাহলে আমাদের এখন বিশেষ নির্বাচন লিখতে হবে। তো আসো আমরা এখন বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। প্রিয় শিক্ষার্থী, আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলেছি। দেখো কিভাবে আমরা লিখেছি। মনে করি এটা আসলে প্রশ্নের মধ্যে দেওয়াই আছে। মনে করি এবিসি এ ত্রিভুজ এবিসি এ বিসি এর উপর, অর্থাৎ এই বিসি এর উপর এডি লম্ব, এডি এর উপর পি একটি বিন্দু। এখন আমরা অঙ্কনের সময় একটা জিনিস খেয়াল রাখবো, এবিটাকে আমাদের বড় বলেছে, এবি গ্রেটার দেন এসি, এবি বাহুটা একটু বড় ধরবো। এখন আমরা যদি পি কমা বি এবং পি কমা সি যোগ না করি, তাহলে আমরা কি প্রমাণ করতে হবে সেটা বলতে পারি না। এই জন্য পি কমা বি এবং পি কমা সি যোগ করি। তারপরে বলবো প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এখন এটা কিভাবে আমরা প্রমাণ করব তা দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা প্রমাণ করি। প্রথমেই আমরা এই ত্রিভুজটা ধরবো। ত্রিভুজ কি? ত্রিভুজ এ বি ডি এ এডি লম্ব বিডি এবং এবি অতিভুজ। তাহলে অতিভুজ হওয়ার সাথে সাথে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি? অতএব এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার ধাপ 2 এ যাই। আমরা এই পাশের ত্রিভুজটাকে ধরব, যে ত্রিভুজ এ সি ডি এ একইভাবে এডি লম্ব সিডি এবং এসি অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা একইভাবে লিখতে পারি এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো এখন 3 নম্বর ধাপে যাই। 3 নম্বর ধাপে বলবো 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। 1 নং থেকে 2 নং বিয়োগ করি, তাহলে কি হবে? এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান, প্রথমে কি ছিল? এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। যেহেতু মাইনাস, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস এডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। লক্ষ্য করো এখানে এডি প্লাস একটা মাইনাস, তাহলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে অতএব এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস
সিডি স্কোয়ার। দেখো এটা আমরা 3 নং ইকুয়েশন দিচ্ছি। এরপরে আমরা ধাপ 4 নং ধাপে আমরা এই ছোট ত্রিভুজ নিয়ে চিন্তা করি, যে ত্রিভুজ বি ডি পি এ, একইভাবে পিডি, এখানে পিডি লম্ব বিডি এবং অতিভুজ হচ্ছে পিবি। একইভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি, পিবি স্কয়ার সমান পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এইটা আমরা 4 নম্বর ইকুয়েশন দিলাম। এবার ধাপ 5 নং ধাপে পাশের চিত্র এটা, যে ত্রিভুজ সিডি পি এ, একইভাবে পিডি লম্ব সিডি এবং পিসি অতিভুজ। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, পিসি স্কয়ার সমান পিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এইটা আমরা দিলাম 5 নম্বর ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো আমাদের ডান পক্ষে এখানে প্রমাণ করতে হবে যে বাম পক্ষে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার, অর্থাৎ পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার। আমরা যদি এই দুইটা বিয়োগ করি, একইভাবে 4 নং থেকে 5 নং বিয়োগ করি, তাহলে আমরা প্রমাণের কাছাকাছি চলে যেতে পারবো। তাহলে আমরা এখানে লিখি 6 নং ধাপে 4 নং থেকে 5 নং বিয়োগ করে পাই। আমরা এই পাশে চলে যাই, তাহলে এখানে যদি বিয়োগ করি পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার, তাহলে কি লিখতে পারি, পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান, দেখো এখানে পিডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখানে কি ছিল, পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এর সাথে যেহেতু মাইনাস করেছি, তাহলে এই অংশ দুটাই মাইনাস হয়ে যাবে, পিডি স্কয়ার এবং সিডি স্কয়ার দুটাই মাইনাস হবে। তাহলে মাইনাস পিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো আমরা এটা লিখেছি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, তাহলে আমরা কি করেছি, এই নিচেরটা কিন্তু দুইটাই মাইনাস হবে, এখানে একটা স্কয়ার বাদ করেছে, স্কয়ারটা দিয়ে নিলাম। তো এখন দেখো এখানেও পিডি এখানেও পিডি, একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসটা আমরা বাদ যদি দেই, তাহলে এখানে পিডি স্কয়ার এখানে পিডি স্কয়ার বাদ চলে গেল, এই দুইটা কি হলো, বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের থাকে কি, বিডি স্কয়ার। তাহলে বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। দেখো এখানে বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার আমরা এই যে 3 নম্বরে নির্ণয় করেছিলাম, বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম 3 নং হতে। তাহলে অতএব আমরা লিখতে পারি পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। প্রমাণিত। আমার মনে হয় এই জ্যামিতিটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই 3 নং ধাপ পর্যন্ত করি, সবকিছু ঠিক রেখে এই 3 নং পর্যন্ত করি, তাহলে আমাদের 10 নং অঙ্কটা সম্পূর্ণ হয়ে যাবে। তো একইভাবে আমরা এটা সম্পূর্ণ করলাম। তো তোমরা সবাই ভালো থাকো, আজ আর নয়, পরবর্তী দিন নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ অল।